কি ডিম তোলার সময় হয় না? হ্যাঁ, আসিফ সে সকালবেলা ঘুম থেকে উঠি হাসলি চলে গেছে, বেলা 2 পেরে গেছে, ডিম কটা তুলে পারো না। এত ফাঁকি দাও কে? হ্যাঁ, খালি ফাঁকি বাজ, খালি ফাঁকি বাজ। দাও তাড়াতাড়ি তোলো, আসো। সে ডিম পাড়ে গেছে, কখন গেছে? একটা ডিম তুলে কি হয়? এক খাসি ডিম তোলার ক্ষমতা নাই। বক বক করছে, উচিত কথা কইলে বক বক করা। হ্যাঁ, ফাঁকি আর কতকাল দিবে? তাড়াতাড়ি করো। ডিম দেখতেছে, ডিম সূর্যের আলো দেখতেছে। আমার দিকে আসতিস ওকে, আমি তো ওইদিকেই ছিলাম, তুমি ওদিক যাওয়ার পারো না? তুমি যে যে ডিলি, এই যে সব মোট সারি সারি তুই যাচ্ছে, আবার কথা আমার দিকে আসিয়ে পারো না, আমার দিকে আসিয়ে পারো না। ভাতটা না বা তুই আবার তরকারি রাধা লাগবি। লালু, এই লালু, তুই স্কুলে যাবো না? না মা, আমি স্কুলে যাব লয়। কি করলো তুই আবার ক? আমি কলিম যে আমি স্কুলে যাব লয়। স্কুলে যাওয়ার কথা কইলি তো তোমার ভালো লাগবেই না। স্কুলে যাওয়ার কথা কইলি তোমার মাথায় বাড়ি পারে, তাই না? সারা দিন টোটো করে ঘুরে বেড়াবি মন চাই খালি, তাই না? মাস্টার খালি মারে, সেই জন্য যাব লয়। মাসে 25 দিন স্কুলে না গেলি মাস্টার তো মারবি, এর জন্য যাবুলা, তাই না? দাঁড়া, তোকে আজকে এই খুস্তানিদের পিটায়ে তোর পিঠের চামড়া একবার লাল করে ফেলাবো। লালু বাপ, ডিমটা তো মনে কয় হাঁস পারে নাই, হাঁসের রানী বাড়িছে, বুঝছো? এই বুড়ি হয়ে গেছে, জ্ঞান বুদ্ধি কিছু হয় নাই। এই ডিমে আবার রাজা রানী আছে নাকি? সাবধানে রাখো, বাইংলে কিন্তু তোমার পকেট থেকে দাম কাটি রাখবো না, বুঝছো? আজি, তোমার পকেটের অবস্থা তো আমি জানি। তোমার তো ডিম বেচা পকেট, আর আমার পকেট তো মনে করো কামলা বেচা, বুঝিছো? আমার পকেট কাটতে গেলে তো বাড়ি ঘর বেচে তোমাকে টাকা দেওয়া লাগবে। শোনো চাচা, বাড়ি বেচলেও তোমার মুখ বেচা যায় না। তুমি এত পকর পকর করবি পারো এই খামারে আসি, ডিম তুলবি এসে এত পকর পকর করতে চাও কে? শোনো আজি, আজ তো মনে হয় ডিমের বাম্পার ফলন। আরে বোকারাম চাচা, বাম্পার ফলন হইলে বাজারে ডিমের দাম কম হয়। খালি খাও আর খাও, মাথার মধ্যে গিলু নাই। হ্যাঁ, আপনার কথাই তো সবসময় লোকসানই দেখি আমি। শোনো, যেদিন থেকে তোমার এই খামারের মধ্যে ঢুকাইছি সেই দিন থেকে আমার খামারে একদম খালি লোকসান আর লোকসানই আছে। খায়া খায়া খালি বুড়িটা বানাইছে। হ্যাঁ চাচা, রাগ করো না, আমি ঠাট্টা করে কইছি। ঠিকই কইছে। এই হাঁসগুলি আমাদের শুধু খালি ডিম দেয় না, ভাতও দেয়, ভাত। সংসার এই হাঁসের গুণেই তো চলে। তুমি জানো, এই হাঁস না থাকলে ওখানে না খায় মরা লাগতো। তালি পরে এই হাঁসের সাথে একটু ভালো ব্যবহার করেন। ভালো ব্যবহার করি জন্যই তো তোমার খামারে ঢুকতে দিছি। আচ্ছা, একটা ডিম তো পরে ভেঙে গেল। তোমার অসাবধানতার কারণে ডিমটা ভাঙে গেল, বুঝছো? ডিম ডাক তো তাহলে এখন মাটি দেওয়া লাগবি না? এই ডিম এক মাটি দেওয়া লাগবে, বেশি কথা বলে তুমাক মাটি দেওয়া লাগবে, বুঝছো? আজ বাজারে গেলি পরে লোকজন কবি কি কবি জানো? কবি যে এই খাবার না থাকলে ডিমই খাওয়া হতো না। মানসি কি করলে সেটা আমার আসে যায় না, বুঝছো? এই খামার ঠিক থাকলেই আমার চলবে না। আলু বাপ, তুমি থাকলে খামারটা ঠিক থাকবে নি, বুঝিস? এই সারাদিন এই খামারের মধ্যে তুমি থাকলে খালি ক্যাঁ 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 শুরুই করো হাঁসের মতন। হ্যাঁ, এলাও ডিম তোলো, একটা গেছে, এর যাওয়া লাগবে হনে। হ্যাঁ, আর এগুলি পৌঁছানি লাগবে, লয় মুকামে পৌঁছানি লাগবে তাড়াতাড়ি। সারা জীবন দেখলাম এই লোকটা খালি কামে ফাঁকি দিল, খালি ফাঁকি দিল, ফাঁকি দিল, ফাঁকি দিল।
যেতে তো দড়ি বাড়ছে তাহলে তো তো কামু করতাম মশলা চুপ কর খামার পর্যন্ত চলে আইছি 22 ফিট পারবো না নালু একটাই কি তোর বাপের হাসির রাজ্য হয় মার লাঠি চালান আর ফুরসানি চালান কোনোটাই কাম করে না রে এই তোরা এখানে কি করছিস এই লাল কথা করছিস না কে বাজি চাচা আমরা এই রাজপাশে পলা বেড়াইছি একজন তারা হরছে কে পুলিশ নাকি তোর মা মা আস্তাগফিরুল্লাহ তোর মা হলে তো আমিও পালাবো হ্যাঁ এই লালু তুই স্কুলে না যায় হাঁসের কামারে আইছিস হ্যাঁ আমার হেডমাস্টারের বাপের মৃত্যুবার্ষিকী ছুটি আব্বা আমি যদি লাস্ট আহি তাহলে তুমি খুশি হবে লয় হাঁস রাখবি পড়াশোনা করা লাগবে বুঝছু দুইটাই করা লাগবে হাঁস যেমন ডিম দেয় মানুষ এরকম পড়াশোনা করলেও ফল পায় বুঝছু রে বাপ তোরা যখন আইসুস মাঠে একটু খেল গা যা হুম আচ্ছা খেলি সন্ধ্যার আগে কিন্তু বাড়ির যাব আচ্ছা আব্বা তাছাড়া তোর মা কিন্তু রাগ করবি নি হ্যাঁ যা এ চল বট গাছের মাথায় উঠি চল আব্বা তো পারমিশনে দিছে পড়াশোনা হেরে কি লাভ আব্বা তো তৈরা হে আমি পড়াশোনা হেরে কি জজ ব্যারিস্টার হব চল যাই আমি হলাম মাস্টার মানুষ ছাওয়াল পল ক্লাস ফাঁকি দিয়ে মাঠে এসে ঘুরে বেড়ায় আজকে ছাওয়াল পলে কাকে পাই মাস্টারে দাঁড়াও 1 মিনিট দাঁড়াও আমি হলাম মাস্টার মানুষ দাঁড়াইলে সময় নষ্ট হয়ে যাবে না কি করবে তাড়াতাড়ি কও মাস্টার আপনার কিন্তু খবর আছে খবরই যদি থাকে তাহলে খবরের কাগজ দাও রাস্তা দাঁড়ায় কে আপনি খুব চালাক তো মাস্টার এই মাস্টার তুমি বলে সালবালি সুদা মারধর করো মারধর আরে ধুর আমি তো মাস্টার মানুষ আমি তো অঙ্ক মারি 2 এ 2 এ 4 আবার শুনছি আপনি নাকি বাড়ি বাড়ি মানুষের বউ ধরে বেড়ান শোনো ও হঠাৎ করে চশমা আনবে ভুলে গেছে বুঝছো আমি তো ঠিক মতন তোমারই চোখে দেখতে পারতেছি না তাহলে আমি মানুষের বউ দিয়ে বেড়াবো কখন শোনেন মাস্টার ভালো করে করছি আজই যদি জানে আপনাকে বাড়ি বাড়ি মানুষের বউ দেয়া ছুটিবি নি হাসলা লাঠি দিয়ে আপনাকে বাইরে মাইরি লাল করে ফেলাবে ও কিন্তু ভালোর ভালো ওর সামনে কিন্তু পড়ো না মাস্টার বলে কিন্তু তোমার খবর আছে তে খবর থাকলে আগেই গোবে কে আমি তো খবর শোনার জন্য স্কুলে যাচ্ছি এই মাস্টার তো খালি আমরা জ্ঞান দিচ্ছে রে বেশি চালাকি করো না একবারে হাড্ডি গুটি ভেঙে হেলাও না আরে মাজিদ এটা তো চালাকি না এটা তো মান সম্মানের কথা এটুকু এই যে হাড়ে বানাইনি মা যা দেবো না তাহলে আর প্রত্যেকদিন খুশরানি দিয়ে তারা ধরবিল দেখলো না সহালে আবার কি তারাইনি তারাইলে দেখলি মি তো দেখ তাহলে দেখছো হ্যাঁ তাহলে এটি দেবো না দেরি আর আছে চল যাই
ব্যাপার মাস্টার সাহেব, আপনি বাইরে দাঁড়া রয়েছেন কে? আপনি কি রাস্তার মানুষ নাকি? ভিতরে আসেন। না, আমি আইছিলাম একটু ওই তোমার সাওয়ালের একটু খোঁজ নিতে। তোমার সাওয়াল তো আজকেও স্কুলে যায়নি। না, ওই সাওয়াল ডাকলে আর পারলিম না, একবারে বাপের মতো হয়েছে, স্কুলে যাওয়াবেরই পারিনি। তো আমি তো তোমারে খুব ভালোবাসি, এর জন্যই তোমারে খবর নিতে আইছিলাম। তো আজি ভাই কই? সে তো বাড়িত নাই, সে তো হাঁসের খামারে গেছে। ও, করছিলাম কি, ওই আজি তো হাঁসের খামারে কাম করে। তুমি হাঁসের খামারের লোকের সাথে বিয়ে বসলে, তুমি কিন্তু ইচ্ছা করলে একটা ভালো জায়গায় বিয়ে করবে পারতা, বুঝছো? এ কি করলো রে মাস্টার? মাস্টার কি করলো রে? মাস্টার, তুমি আমার বাড়িতে আইসি আমার উঠিনে দাঁড়ায়া আমার বোর সাথে আবার কথা কইছাও? হ্যাঁ শোনো, মাস্টার হইলি মুখ সামলায়া কথা কওয়া লাগে। শালা তুই আর কত দূর যাবো? মাস্টার তুই মাস্টার নামে কলঙ্ক। না আজি ভাই, আমি তো হাঁসের কথাই করছিলাম। ওরে শালা মাস্টার, তুই খবর নিতে আইসাও না তোমার বুকের পাটা পরীক্ষা করবি আইসাও? হ্যাঁ, তোর পাটা আসো চিচ্ছি। না, আমি ওই লালুর খবর নিতে আইছিলাম আজি ভাই। ওরে শালা, ওরে শালা, ওরে শালা। এই যে মাস্টার সাহেব, দরদ কিন্তু দূর থেকে করাই ভালো। মাস্টার মানুষ হলেও কথা কিন্তু বই পুস্তকের মতোই সোজা হওয়া লাগে। আমাকে বাঁচাও আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মাস্টার কোনে গেল রে? এই শালা কোনে গেল রে? শালা পাইরি যদি কোন দিক গেল? শালা মানুষের বাড়ির বউ দেহ, শালা কোনে গেল রে? হ্যাঁ, ওটা মাস্টার না, দৌড়াচ্ছে। তাই তো দৌড়াই গেছে স্যার। শালা মনে হয় বাঘের খবরে পড়েছে, বুঝছেন? আমরা তো শালা শিক্ষা দিতে পারিনি, ওই আজের লাঠির তারাই খাইছে, খাই তো হাঁপ আসছে। চল তো দেখি কি হয়েছে, ব্যবস্থাটা করা লাগবে। চল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আল্লাহ তুমি এবারকার মতো হাজির হাতে থেকে আমাকে বাঁচাও আল্লাহ। আল্লাহ, তুমি যদি এবারকার মতন আমাকে হাজির হাতে থেকে বাঁচাও, মসজিদে আমি একটা মোড়ক দান করবো আল্লাহ। শালার গোষ্ঠী হাঁপাই শালা, শালা দিকায় ছুটা দিতি। শালা আমি হলাম মাস্টার মানুষ, আর আমার নাকি পলাইনে লাগে। আমি একজন সম্মানিত ব্যক্তি, এই কথাটা যদি এলাকার মানুষ জানে, আমার তো মান সম্মান কিচ্ছু থাকছি না। মাস্টার পালাইনি আর পড়াইনি এক জিনিস লয়। আমরা শুনি সারাগার ছাত্র তোমরা পড়াও, আর এখন ঠেলা সামলা দৌড় পারেনি কিরম। সারা জীবন ছেলেদের শিক্ষা দিলেন, এখন পালাইয়ের ভিতর শিক্ষা দেন। ধন্যবাদ। কত খিদা দেখিস। আরে খাইতে দাও, বুঝছে? খাইলেই তো হাঁস বেশি ডিম পারে, যত শক্তি তত ডিম মজবুত হবে আর বড় বড় ডিম হবে, ঠিক না? তুমি তো পাকা মাস্টার। পাকা মাছটার জন্য চুপ করে আছে, ঠিক পাইছি। এই খাবার কিনতে কিনতে ফতুর হয়ে গেলেন। আর একটা প্যারা আছে, তোমার বেতন দিতে দিতে ফতুর হয়ে গেলেন। বেতন আর কয় টাকা দাও? যে কয়টাই দেই, হ্যাঁ, এই হাঁসের ডিম বেশি তো বেতন দেওয়া লাগবে। অসুবিধা কি? বেতনের জন্য তো চাকরি করতেছি নাকি রে? কথা করছো না কা? বউ হয়ে গেল। ও কি কথা কবি?
ও তোমার সাথে ভালো বোঝে, তুমি তো টাকা পেলি খুশি। আর এই ডিম বেশি হাঁসের খাবার কিনবো না ওই ছাওয়াল পালের লেখাপড়ার ওই বই খাতা কিনবো, নিজের পকেটে 1 টাকাও থাকে না, সব মিলি টিলি আমায় না করে বিয়ে শাদী করিস ওকে। কামাই করে। ইয়া বড় গার্মেন্টসের ফ্যাক্টরি দিছি না, দেখো না এতগুলি কর্মচারী যে খাচ্ছে। আচ্ছা সূর্য ডুব মারিছে। চলো দুবার আগে খড়েলা লাগবে হাঁসগুলি। চল ভাই এ যা ওই দেখলে সারাদিন কাম ভরা নাই খালি। হট হট কি কবির খালি চাচ্ছি? হাঁসের মালিক হলেই হয়। হাঁসের মেজাজও বুঝার লাগে নাকি আছে? ডেলি দিন যে একটা হরি ডিম ভাঙো সেটা জরিমানা দিবি কিটা? ডিম ভাঙবি তোমার কাছ থেকে যে কোনোদিন 5টা ভাঙে যায়। মালিকের ভাঙলে একটু লস হয় না, কর্মচারী ভাঙলে পরে তার দোষ হয়, এটা জানো না? না দোষ হবি না। পানি কি উপর দিক করে না নিচের দিক করে? উপর দিক কোনো কোনো সময় উপর দিকও করে। আসিফ তুই হাঁসের বিছনাগুলা গুছা যা তাড়াতাড়ি, হাঁস ঢুকবো খামারে। এই হ্যাঁ তোমার খালি হুকুম করা, হ্যাঁ? হুকুম করবো না তো কি করবো? বেশি চালাক হয়ে গেছে, হ্যাঁ? খালি ফাঁকিবাজি কাম। এনে চালাকির কি হলো? আমি তো আরো হাঁসের বিছনা গুছানোর কথা কলাম। ও তো সারাদিন মাঠের মধ্যে চই চড়ায়। আমি কি করি? ভাত খাই। রাত খায় না কি হয়? এ কাকু আইসো। এই, যাও যাও, কি? ভালো আছে? আচ্ছা ঠিক আছে, কোনটা যাও। আসলে বাম্বুরা দিয়ে যাও, হাঁস ভয় পাবি। তুই কি করবো আর ক, তোর কপাল পুরা তো, তাই সব কাম তোক দিয়ে করায়। আর ওইলি বড় কর্মকর্তা হয়েছে, এই কারণে এসে পাঠাইছি। ওই যে দুটি আশা হারা গেছে না, ওইগুলি খুঁজবি, সন্ধ্যার মধ্যে যা, বুঝবি নি ঠেলা। কি ঠান্ডাটা পড়ছে রে। এ আসিফ, আসিফ রে, দেখিস দেখিস? এ লালুর বাপ আজি, এই দেখো প্রত্যেক দিনে আসিফ আগে আগে ঘুমাই যায়, এক কিছু কবার পারো না। ওই ছাড়া সারাদিন তোমার সাথে বেশি খাটে, বুঝছো? তো ঘুম আসলে কি করবি, তোমার সাথে আগে ঘুম আসুক। আজাইরা কথা। ওরে বাবা রে, সারাদিন হাঁস গুনতে গুনতে কোমর ব্যথা হয়ে গেছে, বুঝছো? কখন যে চোর আসবি আর কখন আমি জাগে থাকবো আর কখন ধরবো এটা হয়। বরং আমি ঘুমাই যাই, তুমি একটু জায়গা থাকো, চোর আসলে পরে আমি খবর দিয়ে। ও তুমি এলি চাচা কাম চোরা, চোর কখন চলে আসে? চোর কি ভরসা আছে নাকি? তুমি নাকে সরষের তেল দিয়ে ঘুম পারো আর চোর আসলে তোমাকে ডাকবো, হ্যাঁ? আমি নাকে সরিষার তেল দিয়ে ঘুমাবো কিসের জন্য? চোর আসলি আপনি ধরবেন, ঠিক আছে, ধরে আমাকে ডাক দিবেন, বাজি বাজি কয়ে আমি দৌড়ে যাই, স্বপ্নের মধ্যে চোরে কিলাবো। ও আমি চোরে দৌড় পাই যা ধরবো, আর তুমি যা চোরে স্বপ্নের মধ্যে কিলাবে, খায়া কাম না, এই যে আমিও শিলিম। হে হে হ্যাঁ রে, আসতেছে আল্লাহ। এই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে, এই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে, তুমি কুদরতি ইশারায় রেখেছো ওগো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছো ওগো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। চাচা দেও দেও চাচা আস্তে, চাচা একটা গোবিনা নে আর একটা লেও আস্তে। চাচা মোটা তা ধরি তো, তাজা তা ধরো, তাজা তা এ গেকা আমার কিছু নাই। শালা আর কতদিন খাইছো আমার হাঁস? ডেলি ডেলি একটা
হারা গেছে হারা আরে আমি কি করতেছি স্যার 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 ওরে আরে আমি শোন না আমি বাজি বাজি কি আছে হ্যাঁ কি হয়েছে এতক্ষণ ধরে মারি ধরে কয় কি হয়েছে আরে কারে মারছি আমি আমাক মারিছেন আপনি আন্দাজে কাও হ্যাঁ এক মারছি সব ধরিছে কি কইছে আসুর আরে আমি তো বাস্তব তাহলে তোমার কাছে শুয়ে থাকো বিপজ্জনক। বাজি লেও যাও আইছে আইছে ঠিক আছে চাচা, কাল থেকে ওই স্বপ্ন দেখার আগে আমাকে কবেন একটু দূরে শুবার, বুঝছেন? আমি উঠে একটু হাত দেখ দূরে চলে যাব। শোনো বাজি আমাকে মাফ করে দাও, স্বপ্ন এলে তো তোমাকে পিটাইছি, তা তো খামার পাহারা দেওয়ার ওসিলায়। আচ্ছা লাও আর রবি নালি সব লাও সব কেবল ছোট্ট লাগে, কেবল ছোট্ট লাগিয়েছিল। কয়টা লাগিছে? তুমি আর কথা কবে না। আমার তো হাঁস আসতেছে খালি বুঝছি, এত হাঁস আসছি কি কাম হয়ে গেল। মাইকটা তো খাও নাই, মাইকটা তো আমার উপর দিয়ে গেছে। আমি তো বলছি তুমি চোর বুঝছে। আমি চোর হবো কেবা করে? চোর হলে কি তোমার সাথে থাকি? বারবার এক কথা করছে। চোরের যে মার খাবি চোর, সেই মার তুমি খাইছো। দেখিসাও কেবা করে দাঁত কালাচ্ছে। হ্যাঁ, লজ্জা শরম কিচ্ছু নাই। তুমি খাইছো নাকি? আসি দেখিছু কেবা করে দাঁত বের করতেছে। খাই না, আমার লালুর মা ওই এরকম দুই চারটি খায় বুঝছে। লালুর মা তো খাবি, সেটা তো জানি। ও আল্লাহ পেলা হাসলি এ হাস, আর তুই কে করিস না, তোর যন্ত্রণায় ঘুম পাইছি। চাচা তুমি কি আবার ঘুমাই বইছো নাকি? আরে চাচা এবার সাবধানে থাকবো না, স্বপ্ন দেখলেই নিজের একটু চিমটি কাটবো না। সিমটি কাটবে নিজেকে, বুঝিস? আমার না কিন্তু। চাচা শুনিস? আরে চাচা হাঁস মনে হয় খাচ্ছে। হাঁস কি ঘাস খায় লালুর বাপ? চাচা এটা কি? আবার আসছে না বাজি চাচা, হ্যাঁ তোর আবার আইলো নাকি? লালুর বাপ চাচা, ওটা আবার কি? আরে মানুষের মতনই তো লাগে, মানুষ না? আমার মনে হচ্ছে ভূত। আরে কি কম ভূত লয়, মানুষ মনে হয় চোর। আজকে মনে হয় আমার আয়ু শেষ। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভয় পারতেছি না, চলো। ভয় লাগতেছে। আরে এত বড় মোটা সোটা মানুষ খায়া মুড়ি বানাইছে, চলো বাইরে দেখি লাঠি আছে না বাইরে। হ্যাঁ আল্লাহ আরে লাঠি লাও, আরে দেখায় ভালো করে খুল দেখ কেউ আছে নাকি আছে।
ভালো হই নাই এই কাছে শুবে হ্যাঁ আমি সব আমি ওই পারে যাই, যাও তো ভয় দুধে নিয়ে বসে থাকো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কম্বল শুয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরে কিছু না আর একটা দোয়া ভুলে গেছি, মনেই করতে পারতেছি না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে বললে আর একটা কোনটা কয় মনে আছে? মনে নাই। আরে একটা সূরা পড়ো, সব ভুলে ফাতিহা গেছি। পড়ো। সব চাইতে শয়তানের বড় ভয়ঙ্কর সূরা হলে সূরা ফাতিহা। আউযু বিল্লাহি নাও মিনাশ সব। শাইতানির রাজিম। শুয়ে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ আরে জালিমিন। কিছুক্ষণ পরে ফজরে আজান দিবে, হ্যাঁ কিছুক্ষণ পরে ফজরে আজান দিবে, শুয়ে পড়ো। আল্লাহ, কোন বিপদে পড়লেন? কোনো বিপদ না, এটা কোনো বিপদ নাকি? একটু সাহস নাও মনে। আল্লাহ, বাউরের জীবন। আসিস? হ্যাঁ আসিস? হ্যাঁ বাউরের জীবন এরকমই, বিশ্বাস আছে। এই হাঁসের মতনই জীবন। চাকরি আর করবো লাই আমি। চাকরি করবো লাগে, স্যালারি বাড়ায় দেবেন একটু। ঘুমাও, সকালবেলা কথা পাওয়া যাবে। আব্বা আব্বা আজি চাচা শুনিছাও? ঠান্ডা চাচা শুনিছাও? আব্বা চুপ, বাজি চাচা। আরে আব্বা আমি ঠান্ডায় জমে যাচ্ছি। কি? আমার লালু? আব্বা মা আমাকে মারবি জন্য বাড়ি যায়নি। বাজি চাচা, লালু তো আমার ছাওয়া। আমি লালু। চাচা দেখছো, আমার ছাওয়ালের কথা শুনে গার পশম খারাপ হয়ে গেছে। আব্বা আমাকে বাইরে রাখি দিছে এই ঠান্ডার ভিতর, আমাকে বাইরে লেও। লালু, ভাব তোর শীতের মধ্যে ছা লাগবে না। দাঁড়া, আমি আসতেছি। চাচা যাও না চাচা। চাচা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। বাপ দাঁড়া, দাঁড়া বাপ। আব্বা আসো, আব্বা আসো। বাপ দাঁড়া। এ বাপ কোনে যাচ্ছ? দাঁড়া। আব্বা চাচা, এই বাউরে আর কারো বিশ্বাস করা যায় না। তোমরা তো দেখলাও না, আইলাও না। আমার সারা শরীর কাঁপতেছে। বাপ আয় ঘরে আয়। তুমি আমাকে মারবে না? মারবো না রে বাপ, আয় ঘরে আয়। না আমি ঠান্ডায় কাঁপতেছি, তুমি আমাকে মারবে না? কোনে যাস তুই বাপ? মারবো কেতে, ঘরে আয়। লালু, লালু বাপ দাঁড়া। তুমি আমাকে মারবে না সেই জন্য আমি যা বলো। আমি তো মারবো না রে বাপ, মা কোনোদিন মিথ্যে কথা কয়। দাঁড়া। না আমার ঠান্ডা লাগতেছে, তুমি মারবে না? বাপরে, তুমি যদি মারো আমি অনেক দূরে চলে যাব। না বাপ, কোনে যাবো? দাঁড়া।
এই রাত অন্ধকার রাত ভূতের মুখে দেখছো বাউরে কি একটা হয়েছে কি দেখো তুমি আমার সামনে হ্যাঁ লালুর মার মতো কিন্তু কি হাসি গেল। আরে লালুর মা হ্যাঁ? লালুর মা কোন যায় এত রাতে এই 10 বছর আগে আমি এনে মরেছি তোর এনে বাড়ি হরিছু কে ঘুরে যাও সাদে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম চাচা আরে চাচা আরে আমার আগে আসো আমার সংসার নষ্ট হয়ে যাচ্ছে এ লালুর মা চাচা আমরা যদি না আসতিম সারে সর্বনাশ হয়ে যাচ্ছে বুঝছো আল্লাহ যা করে ভালোই করে এ ওঠো লালুর মা তুমি হেনে আইছো কে তোর আপনি হ্যাঁ চলো 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 ও মা খুশরানি না বাবু, আমি স্কুলে যাবো না। কি রে তুই কি স্বপ্নের ভিতরে দৌড় পারিস? কি হয়েছে আজকে কি ডিম দিচ্ছে নাকি হ্যাঁ ও মামা, তুমি কি স্বপ্নে আমাকে তাড়া করছিলে? তুই কি স্বপ্নের ভিতরে স্কুলে যাবি চাসনি? এই দাঁড়ো দাঁড়ো, এক মিনিট, আমি মনে করি তোমাকে স্বপ্নের মধ্যেও ভূতের রাত থেকে বাঁচালি আইলি। ভাবার বিষয় তো হয়, আমিও তো সেই একই স্বপ্নে দেখলাম। শোন বাপ, স্বপ্ন সত্য, স্বপ্ন মিথ্যা না। স্বপ্ন 3 প্রকার। 1 নম্বর স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে হয়। আর 2 নম্বর স্বপ্ন মানুষ সারাদিন যে কর্ম বা কল্পনা করে সেই কর্ম বা কল্পনা থেকে হয়। আর 3 নম্বর স্বপ্ন হলো শয়তান ঘুমের পরে মানুষকে যেটা দেখায় সেটা হলো শয়তানের পক্ষ থেকে হয়। তাই গভীর রাতে অপরিচিত মানুষের কণ্ঠ বা বিড়ালের ডাক বা শিশুদের কণ্ঠ যদি কান্নার আওয়াজ শোনা যায়, সেখানে যাওয়া থেকে আপনারা বিরত থাকুন, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে।